ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এটা হচ্ছে নির্বাচনী একটা সংস্থা, অনেকগুলা পর্যবেক্ষক সংস্থা এটার সদস্য। নির্বাচনী আচরণবিধির নির্বিচারে যে লঙ্ঘন হচ্ছে, রাজনৈতিক বিকাশ হচ্ছে, প্রশাসনের নির্লিপ্ততা, এই বিষয়ে আমরা গভীর শঙ্কা প্রকাশ করছি। আমরা এখানে বলেছি যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ কি কাজ, অ্যালায়েন্স কি কাজটা করে। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে বিভিন্ন রকম চাঁদাবাজি সহ আরো বিভিন্ন জিনিস হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা আমরা দেখছি না, এবং সেখানে ভোটারদের মধ্যে হুমকি সৃষ্টি হচ্ছে। সেই হুমকিতে এসে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ঘোরাঘুরি করে আমরা দেখেছি, যেমন ঢাকা মহানগরীর ঢাকা 17, ঢাকা 8, ঢাকা 18, কুড়িগ্রাম 1, 4, এইভাবে অনেকগুলো আসন আমরা দেখেছি সেখানে অনিয়মের অভিযোগ আছে। এছাড়া আমরা যেটা দেখেছি সেটা হলো প্রচারণায় বাধা হচ্ছে 22টি ঘটনা, অবৈধ পোস্টার, ব্যানার, বিলবোর্ড ব্যবহার 27টি ঘটনা ঘটছে, ভোটারদেরকে প্রলোভন ও প্রভাবিত করার 16টি ঘটনা ঘটেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু ব্যবহার 8টি ঘটনা, এরপরে হলো মাইক শব্দযন্ত্র সংক্রান্ত লঙ্ঘন 7টি ঘটনা, এরপরে সময় ও প্রতিগ্রাহীদের আগেই প্রচারণা হচ্ছে 6টি ঘটনা, সরকারি পদ সম্পদ প্রতিষ্ঠানের ব্যবহারে 6টি ঘটনা, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবহারে 3টি ঘটনা ঘটেছে। এরপরে বাতিল হওয়া প্রার্থীদের প্রচারণা আমরা দেখেছি, আর প্রশাসনিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ করেছে আমাদের কাছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখেছি যে নির্বাচন পর্যবেক্ষকদের যে কার্ড দেওয়া হচ্ছে, এই কার্ডের ক্ষেত্রে একটা জটিল এক প্রক্রিয়ার মধ্যে পর্যবেক্ষকরা কার্ডের জন্য আবেদন করছে। এই প্রক্রিয়াটা খুবই জটিল, এটা মফস্বলে এবং ঢাকার বাইরে যারা তারা করতে খুবই হিমশিম খেতে হচ্ছে। কাজেই আমরা এটাও মনে করি যে আগের যে সিস্টেম ছিল পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার ব্যাপারে, সেটা বহাল এবং এটা দুটো যদি সমানে রাখা হতো, তাহলে পর্যবেক্ষকদের কার্ড নেওয়ার ব্যাপারে এই ঝামেলা সৃষ্টি হতো না। কারণ এক একটি কার্ড করার জন্য 3-4 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে, তাহলে পর্যবেক্ষকদের যে ট্রেনিং দেওয়া বা অন্যান্য কার্যক্রমগুলো করতে সমস্যা হচ্ছে। পরিশেষে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে অনিয়মগুলো হচ্ছে, এই অনিয়মগুলোকে নির্বাচন কমিশন খুবই গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। কারণ যদি নির্বাচন না নিতে পারে, তাহলে কিন্তু এই যে একটা সুন্দর নির্বাচন জনগণ আশা করছে, সেটা ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের উপরে কিন্তু দায় পড়ে যেতে পারে। এর জন্য আমরা বলছি যে এই যাতে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই কামনা আমরা নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা করছি।